পাক দূতাবাস, বারবার বলছিলাম না পাক হাই কমিশন অফিস, সেটাই তো একেবারে চক্র ওখানেই। গুপ্তচর বৃত্তির আইএসআই এজেন্ট জোগাড়ের কাজ। হরিয়ানার নু থেকে গ্রেফতার হওয়া পাক চরের বয়ানের চাঞ্চল্যকর তথ্য। হরিয়ানা থেকে আরেক ধৃত নমন ইলাহি, তার সঙ্গে আইএসআই হ্যান্ডলারের চ্যাট প্রকাশ্যে। मैं 2018 में पाकिस्तान एम्बेसी गया था अपना वीज़ा के लिए। मेरा पासपोर्ट दे दिया वापसी और नंबर जो है फार्म पर लिखा नंबर ले लिया मेरा उसने। वीज़े के लिए जो कोई बंदा रहे ना तो उससे किसी से 8,000 10,000 ऐसे पैसा कहे करे और बंदा भेज दे करे। जब मैं वीज़ा के लिए गया तो अब तो कुछ हमारे लिए कुछ करना पड़ेगा और उसके लिए हम तुझे लाखों रुपया देंगे। পাক দূতাবাসের আড়ালে ইসলামাবাদের কালো মুখ। সোমবার হরিয়ানার নৌ থেকে গ্রেপ্তার করা হয় পাক চরকে। পাক চর তারিফের চাঞ্চল্যকর বয়ান। मैं 2018 में पाकिस्तान एम्बेसी गया था अपना वीज़ा के लिए। मेरा पासपोर्ट दे दिया वापसी और नंबर जो है फार्म पर लिखा नंबर ले लिया मेरा उसने। वीज़े के लिए जो कोई बंदा रहे ना तो उससे किसी से 8,000 10,000 ऐसे पैसा कहे करे और बंदा भेज दे करे। जब मैं वीज़ा के लिए गया तो अब तो कुछ हमारे लिए कुछ करना पड़ेगा और उसके लिए हम तुझे लाखों रुपया देंगे। রবিবার ধৃত পাকচর জ্যোতি মালহোত্রা ঘনিষ্ঠ আরমান। তার বিরুদ্ধে ছিল অপারেশন সিঁদুরের তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ। সোমবার নৌ থেকে গ্রেপ্তার করা হয় তারিফকে। পাকিস্তানের গুপ্তচর এই অভিযোগে শনিবার গ্রেপ্তার 6 জন, তাদের মধ্যে অন্যতম ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ধৃতদের তালিকায় ছিল নমন ইলাহি। আইএসআই চরদের সঙ্গে সরাসরি যোগাযোগ। পানিপথে একটি ফ্যাক্টরিতে বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করত নমন। পাক চর সন্দেহে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার ফোন খতিয়ে দেখে পুলিশ। এতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই নমনের সঙ্গে আইএসআই হ্যান্ডলার ইকবাল কানার চ্যাট। এই চ্যাটে নমন লিখছে, সাহেব প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার কি দোষ, আপনি আমার জন্য বসে আছেন। ইকবাল উত্তরে লেখে, তুই আমার কাজ করবি, আর কবে কাজ করবি তুই, সেনার দুটো প্রিন্ট দে। নমন উত্তরে লিখছে, আর 2 দিন জনাব। এরপরেই ইকবাল নির্দেশ দিচ্ছে, কাশ্মীর যাও আর ক্যান্টনমেন্টের ছবি নিয়ে এসো। নমন জানায়, আচ্ছা জনাব। ইকবাল লেখে, গুড, জলন্ধর আর অমৃতসর থেকে জম্মুগামী ট্রেনে লোকেশন পাঠাও, দেখো এই ট্রেনগুলি করে কত লোক আসছে। সোমবার পুলিশ গ্রেপ্তার করে পাক চর দেবেন্দ্র সিং ধিলোকে। ফোনের সমস্ত তথ্য ডিলিট করে দেয় সে। বাজেয়াপ্ত ডিভাইস খতিয়ে দেখছে তদন্তকারীরা। पाकिस्तान गया था और वहाँ पाकिस्तान के लोगों के संपर्क में आया और उन लोगों के संपर्क में आने के बाद ये आईएसआई भारत पाकिस्तान युद्ध के समय जो ऑपरेशन सिंदूर चल रहा है उसकी जानकारियाँ देता था। इसके पास जो डिवाइस मिले हैं उसकी भी गहनता से तफ्तीश हमारी साइबर थाने के द्वारा की जा रही है। হরিয়ানার পর উত্তরপ্রদেশ, মোরাদাবাদ থেকে গ্রেপ্তার শাহজাদ। এই শাহজাদের সঙ্গে যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর। তাদের হয়ে ভারতে এজেন্ট জোগাড় করত শাহজাদ। মগজ ধোলাই করে পাঠাতো পাকিস্তানে। নতুন এজেন্টদের ভিসার ব্যবস্থা করত, টাকাও দিত এজেন্টদের। পাকিস্তানে পাচার করত গোপন তথ্য। একের পরে গ্রেপ্তারি। তাদের মোবাইল ফোন ঘেটে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন গোয়েন্দারা। সেই তথ্য খতিয়ে দেখে আরও গ্রেপ্তারি। পাঞ্জাবের গুরদাসপুর থেকে গ্রেপ্তার 2 পাক চর, সুখপ্রীত সিং এবং করণবীর। বাজেয়াপ্ত 8 রাউন্ড কার্তুজ। সুখপ্রীত এবং করণবীরের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ। पाकिस्तानी जासूस ही हैं, इन्होंने हमारे देश के साथ गद्दारी की और इन दोनों लोगों को अरेस्ट किया है और ये सीधे तौर से आईएसआई से इन टच में थे। पहलगाम अटैक होता है उसके बाद आईएसआई इनको एक्टिव करती है और ऑपरेशन सिंदूर के बाद तो इनको ज़्यादा एक्टिव करती है कि आप ये इन्फॉर्मेशन हमें कलेक्ट करके भेजो। तकरीबन 1 लाख रुपया ट्रांजैक्शन भी इनको हुई है। আইএসআই এর পর আইএসের চর। অন্ধ্রপ্রদেশ পুলিশের হাতে গ্রেপ্তার 2। তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার সিরাজুর রহমান। হায়দ্রাবাদ থেকে ধৃত সৈয়দ সমীর। এরা কর্ণাটক এবং মহারাষ্ট্রের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, হায়দ্রাবাদে বোমা বিস্ফোরণের ছক ছিল এই সিরাজুর রহমান এবং সৈয়দ সমীরের। নিউজ 18 বাংলা।